সুপ্রিয় দর্শক, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আমি রয়েছি ভুল্লি থানা। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে থমথমে পরিস্থিতি, সেই পরিস্থিতি যেন দেখা যাচ্ছে। টোটাল থানা জনশূন্য, থানার কোনো স্টাফকে আমরা এখন পর্যন্ত থানায় দেখতে পাইনি। বলা চলে তাদের নিরাপত্তার স্বার্থে সকল স্টাফ যারা ছিল থানার, তারা নিজ নিজ গন্তব্যে পৌঁছে গেছে। এখন শুধু জনশূন্য হয়ে রয়েছে ভুল্লি থানা। এখন পর্যন্ত আমরা কোনো থানার অফিসারদের চোখে পড়েনি। আমরা আপনাদের দেখাচ্ছি টোটাল ভুল্লি থানা তালাবদ্ধ রেখে যারা এই থানায় ডিউটিরত ছিল সকলেই গত রাতে থানা ক্লোজ করে চলে গিয়েছে। এই ছিল আমার কাছে ভুল্লি থানার সর্বশেষ আপডেট। এই বিষয়ে আমরা কথা বলবো স্থানীয় সাংবাদিকের সাথে। আব্দুর রাজ্জাক ভাই, আপনার কাছে জানতে চাই, এই যে ভুল্লি থানার আমরা কোনো স্টাফকে দেখলাম না, আসলে কি জন্য এই ভুল্লি থানার স্টাফগণ ভুল্লি থানা তালাবদ্ধ রেখে চলে গিয়েছেন? সুতরাং আপনি জানেন যে আসলে গত জুলাই মাস থেকে চলছে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন। আসলে তাদের দাবি আদায়ের লক্ষ্যে তাদের যে আন্দোলন চলছিল, দিকে দিকে আস্তে আস্তে দিনে দিনে কিন্তু এই পরিস্থিতিটা অস্বাভাবিক দিকে যাচ্ছিল। সেই সুবাদে দেখা যাচ্ছে যে মানুষ যে কোনো সময়, আমরা দেখছি যে গতকালকেও এই যে থানার ভিতরে 13 জনকে হত্যা করা হয়েছে। তো আসলে ভুল্লি থানার জনবল সংখ্যা কম, বা তাদের এই সুবাদে হয়তো এখান থেকে সমস্ত যারা অফিসার ছিল তাদেরকে হয়তো এখান থেকে নিয়ে খানকাতে নিয়ে যাওয়া হচ্ছে। এটা আমরা বুঝছি, কারণ সকাল থেকে লক্ষ্য করলাম যে ভুল্লি থানায় কোনো অফিসার ইনচার্জ কিংবা কোনো সদস্য নেই এখানে। এটা আমরা লক্ষ্য করি এখন পর্যন্ত। পরিস্থিতি ভুল্লিতেও খুব একটা থমথমে বিরাজ করছে। দেখছি যে সবাই দোকানপাট বন্ধ করে আপন নিরাপদ আশ্রয়ে সবাই চলে গেছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন স্থানীয় সাংবাদিক বাপ্পি ভাই, তিনি জানাচ্ছিলেন ভুল্লি থানার যে সকাল থেকে যে পরিস্থিতি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ভুল্লি থানায় এখন পর্যন্ত তালাবদ্ধ রেখে সকল স্টাফগণ চলে গিয়েছেন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।